জুলাই বিপ্লবের ১ বছর পূর্তির দিনে এই আর্তনাদ সাভারের শহীদ আলিফ আহমেদ সিয়ামের গর্ভধারিণী মায়ের। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা তানিয়া আক্তার। সাভার ডেইরি ফার্ম স্কুলে ১০ম শ্রেণীর ছাত্র ছিল সিয়াম। ইচ্ছা ছিল পাইলট হওয়ার, যা এখন শুধুই স্মৃতি। ৫ আগস্ট একটি বুলেট লণ্ডভণ্ড করে দিয়েছে আলিফের স্বপ্ন আর তার পরিবারের সুখ শান্তি। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার সেই ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবারের সদস্যরা। ৫ আগস্ট বা ৩৬ জুলাই সবশেষ যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে স্মৃতিচারণ করছেন মা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল জুলাই আন্দোলন, ১ বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মা তানিয়া আক্তারের। তিনি বলেন, এখনো দূর হয়নি বৈষম্য। আমার ছেলে এবং তোর বাবা দুজনে আন্দোলনে গেল, তো আসলে সেটা এখন দেখা যাচ্ছে যে আসলে যে উদ্দেশ্যে যে ও শহীদ হলো, তাদের জীবনটা শুধু আমার ছেলে না, বাংলাদেশের সকল ছেলেরা যে তাদের জীবনটা এভাবে উৎসর্গ করলো দেশের জন্য, তো আসলে সেইখান থেকে বলা যায় যে আসলে সেইভাবে করে কিন্তু এখনো সেটা প্রতিফলিত হয়নি, হতে পারেনি। কারণ যতটা হওয়ার কথা ছিল, কোথায় সেই বৈষম্য তো এখনো রয়ে গেছে, বৈষম্য তো এখনো দূর হয়নি। জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ আলিফের মা। বর্তমান সরকারের কাছে দ্রুত সন্তান হত্যার বিচার চান তিনি। আমাদের এই হাজারি, আমাদের এই কষ্ট আমরা তো ভুলতে পারিনি, সারা জীবনেও ভুলানি, অন্তত মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। কিন্তু সেখানে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে সেই সব বুক ফুলিয়ে সেই সন্ত্রাসীগুলো, সেই সব পুলিশ, সেই সব অজ্ঞাত সেই ছাত্রলীগগুলো, সেই অজ্ঞাত খুনিগুলা, যারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বাংলার মাটিতে। তারা কেন এভাবে ঘুরে বেড়ানোর সাহস পায়? আমাদের চোখের এখন আর পানি আসে না, রক্ত হয়ে ঝরে পড়ছে। আমাদের কষ্ট দেখার মতো কেউ নাই। আমাদের এই কষ্ট তখনই লাঘব হবে যখন এই সব মানুষগুলোকে ধরা হবে, তাদের শাস্তি দেওয়া হবে, তখনই না আমরা শান্তি পাবো অন্তত, যে না আমাদের সন্তানকে যারা পাখির মতো গুলি করে মেরে ফেললো রাস্তায়। এভাবে অনেকের মা তো এখনো আমি হয়তো আমার ছেলের লাশ দেখতে পেয়েছি, সেদিন ওর বন্ধুরা ছিল ধরে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু অনেকের মা বাবা তো তাও দেখতে পায়নি। তাহলে কেন এখনো তাদেরকে ধরা হয়নি? সেই সব মানুষ কেন, সেই সব পুলিশ এখনো কেন ঘুরে বেড়ায়? এদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবাইকে বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি দেওয়ারও দাবি জানান এই মা। একই সাথে নির্বাচনের আগে সরকার যাতে জুলাই চেতনা বাস্তবায়ন করে সে দাবিও জানান তিনি। আমাদের সন্তানটা যেমন মুক্তিযোদ্ধাদেরকে যে একটা খিতাব দেওয়া হয়েছে, সেখানে কি আমাদের সন্তানদের আমরা সবাই দাবি করতেছি তাদের জন্য বিপ্লবী খিতাবটা তাদেরকে দেওয়া হয়, মুক্তিযোদ্ধার খিতাব যেমনটা তারা পেয়েছিল। তো আমাদের সন্তানকে সেইভাবে যেন তারা যে যুদ্ধ করেছিল, বিপ্লবী যোদ্ধা, সেই যোদ্ধার যে স্বীকৃতিটা, যে সনদটা, সেটা যেন তাদেরকে অবিলম্বে দেওয়া হয়। ১ বছর পূর্তি হচ্ছে, আমার সরকারের কাছে এটাই থাকবে যেন আমরা অন্তত সেই দিন অন্তত এটা পেতে পারি, জুলাই সনদটা। এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে সবাই চাচ্ছে যে নির্বাচন হোক আগে, তো সংস্কারটা চাচ্ছে সরকার বা এনসিপি। সেখানে আমরা শহীদরাও সেটাই চাই, যেন আগে বিচার, তারপরে যেন নির্বাচনটা হয়। শহীদ আলিফের পরিবারের এখন একটাই দাবি, মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা।